কবি শুভ দাশগুপ্তর কবিতা অবনী স্যার। ছাত্র পড়ানোয় অবনী স্যারের খ্যাতি ছিল খুব। দূর দূর থেকে ছাত্ররা আসতো অবনী স্যারের কাছে অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি পড়তে। উজ্জ্বল গৌরবর্ণ, দীর্ঘ নাসা, পৌরাণিক যুগের ব্রাহ্মণদের মতো দৈব চেহারা ছিল অবনী স্যারের। পরনে একটা ধুতি আর খালি গায়ে একটা চাদর কিংবা একটা যেমন তেমন বিছানার চাদর, গলায় ধবধবে পইতে। ভারী সুন্দর ছিলেন অবনী স্যার। অবনী স্যারের হাতে পড়ে কত ছাত্র যে জীবনে চলার পথকে সুগম করে তুলতে পেরেছিল তারই অত্তা নেই। একদিন দাদার হাত ধরে গিয়ে ভর্তি হলাম অবনী স্যারের ভাঙা ঘরের ক্লাসে। আমাকে দেখতে পেয়েই বললেন, বাহ, তুই তো বেশ লম্বা। লম্বা লোকেরা বুদ্ধিমান হয়, বেটেরাও হয়, তবে বেটেদের গাঁটে গাঁটে বদবুদ্ধি, বুঝলি? বলেই হো হো করে হেসে উঠলেন খালি গায়ে ধুতি পরা অবনী স্যার। বিয়ে থা করেননি, নিজে রান্না করে খেতেন। পাণ্ডিত্যের জন্য তার খ্যাতি ছিল, কিন্তু খ্যাতি অখ্যাতির কোনো তোয়াক্কাই কোনোদিন করতেন না। বলতেন, যার যা কাজ সেটা ঠিকমতো করাটাই ধর্ম। গাছের কাজ ছায়া দেওয়া, ফুল ফল দেওয়া, মৌমাছির কাজ মধু জমানো, আমার কাজ ছাত্রগুলোকে মানুষ করে তোলা। ফিজিক্স আর অঙ্কের ফাঁকে ফোকরে অবনী স্যার কত গল্প করতেন। বলতেন দেশ বিদেশের বড় বড় মনীষীদের কথা, তাদের জীবনের নানা ওঠাপড়ার গল্প। শোনাতেন উদাত্ত কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতা, কখনো বা মাইকেলের অমৃতাক্ষরে গাথা অপূর্ব কাব্য, কখনো শোনাতেন অতুল প্রসাদের মরমী গান। লেখাপড়ার হাত ধরে চলত আমাদের বোধ আর মননে। অবনী স্যার এঁকে দিতেন পৃথিবীর আসল চেহারাটার ছবি। লোভ, পাশবিকতা, শোষণ, দারিদ্র্য সব কিছু নিয়ে এমন অনায়াসে বুঝিয়ে দিতেন কোন ঘটনার কী কারণ। আমরা মনে মনে রোমাঞ্চিত, আলোড়িত হতাম। আর অবনী স্যার শোনাতেন রাশিয়া বিপ্লবের কথা, ক্ষুদিরাম মাস্টারদার কথা, তিতুমিরের গল্প। শোনাতেন তারাশঙ্করের গণদেবতা কিংবা শরৎচন্দ্রের পথের দাবির গল্প। কর্মব্যস্ত জীবনের ছোটোখাটো অবকাশে যখনই ভেবেছি স্যার আমাদের জন্য কত কী করেন, আমরা কি করলাম, তখনই মনটা ভারী হয়ে ওঠে। প্রবাসে থাকি, বাংলার জন্য মন কাঁদে। বন্ধু, আত্মীয় অনেকেই কথাই ঘুরে ফিরে মনে আসে। অবনী স্যারের কথাও খুব মনে পড়ে। পুজোর ছুটিতে বছর 5 আগে সেবার দেশে ফেরার আয়োজন করলাম। ফেরার পথে এসি 2 টায়ারে আরামে বসে বসে বারবার মনে পড়ছে স্কুলের কথা, বন্ধুদের কথা। মনশ্চক্ষে দেখতে পাচ্ছি ভাঙাচোরা সেই অবিন্যস্ত ঘর, যেখানে বসে ক্যালকুলাস আর কেমিস্ট্রির ফাঁকে অবনী স্যার বলে যেতেন জীবনের কথা, ইতিহাসের কথা। বাড়ি ঢুকে এতদিন পরে এলে যা হয়, অনেকটা সময় চলে গেল কথায়, কুশল প্রশ্নে। তারপর পোশাক পাল্টে পাড়ার মোড়ে গিয়ে হাজির হলাম। ফণিদার চায়ের দোকানে গিয়ে দাঁড়াতেই নানা জনের নানা প্রশ্ন। কিরে সন্তু না, কি খবর, কেমন আছিস? তারপর কেমন আছিস ওখানে? এখানে যা অবস্থা, ভালো করেছিস বাংলার বাইরে চলে গেছিস। ওয়েস্ট বেঙ্গলের 13টা বেজে গেছে, বুঝলি? এইসব আপ্যায়ন ইত্যাদির পর পা বাড়ালাম বকুলতলার দিকে। একটা পুরনো মন্দির, ঠিক পিছনে তেঁতুল গাছের পাশে গঙ্গার ধার ঘেঁষেছিল অবনী স্যারের এক ভাঙাচোরা একতলা। হাঁটতে হাঁটতে পাড়ার রূপ বদল দেখছিলাম। মোড় ঘুরতেই অবাক, কি তেঁতুল গাছটা নেই তো। মন্দিরের পেছনে পা চালিয়ে গিয়ে দাঁড়াতেই বুকটা হু হু করে উঠল। স্যারের বাড়িটা উধাও, নেই। সেখানে একটা 4তলা ফ্ল্যাট বাড়ি, ব্যালকনিতে ঝুলছে শাড়ি, বেড কভার। পাশে একটা ওই রকমই বাড়ি, নদীর পাড় ঘেঁষে নতুন রাস্তা হয়েছে। স্যারের বাড়ির মানচিত্রটা দেখে কেউ যেন ইরেজার দিয়ে মুছে দিয়েছে, এঁকেছে অন্যরকম ছবি। মনটা ভীষণ ভেঙে গেল। গঙ্গার পাড় ঘেঁষে নতুন রাস্তা, সেখানে গিয়ে দাঁড়ালাম একা। মনের ভিতরে নানা প্রশ্নের ঝড়। কোথায় গেল অবনী স্যার? কী হলো তার সেই ভাঙাচোরা জীর্ণ বাড়িটার, যা আমাদের কাছে মন্দির মসজিদের চেয়েও বড়? ছেলেবেলায় বন্ধু অপূর্বর সঙ্গে দেখা হলো। আমাকে দেখে থমকে দাঁড়ালো। সন্তু না, কিরে কি খবর, কতদিন পর দেখলাম তোকে, কেমন আছিস? চেহারাটা অনেক বদলে গেছে তোর। কথা সে কথার ফাঁকে অপূর্বর কাছে জানতে চাইলাম স্যারের কথা। ও পড়তো অবনী স্যারের কাছে। দীর্ঘশ্বাস ফেলে হাতের বাজার করা ব্যাগটা মাটিতে নামিয়ে অপূর্ব বলল, সে অনেক গল্প, লম্বা কাহিনী। সন্তু, তুই প্রায় বছর 20 বাইরে চলে গেছিস। এদেশের হাল হাকিকত এই 2 দশকে কত যে বদলে গেছে, হয়তো কিছুই খোঁজ রাখিস না। বাইরের চেহারাটাই শুধু নয়, মনে মনেও পাল্টে গেছে এই মফস্বলের ছোট্ট শহর। শুধু এটাই নয়, পাল্টে যাচ্ছে গোটা বাংলায়।
বাড়ি ঘর, রাস্তাঘাট, পার্ক, হল, নতুন নতুন কত কি যে হয়েছে, হচ্ছে। হয়তো এমনটাই হওয়ার কথা ছিল, আমরা বুঝিনি, বুঝতে পারি। প্রমোটারদের থাবায় শুধু কলকাতাই নয়, এখন সারা বাংলাটাই আটকে পড়েছে। নেতামন্ত্রীরা বলছেন প্রগতি। আমরা হাড়ে হাড়ে বুঝছি কেমন করে বাংলাটা বাঙালিদের হাতের বাইরে চলে যাচ্ছে। আমরা আর কোথাও নেই রে সন্তু, না বাণিজ্যে, না ব্যবসায়, না চাকরিতে, না উৎসবে, না আয়োজনে। যাদের টাকা আছে অঢেল, তারা কেমন অনায়াসে সাম্রাজ্য গড়ছে আমাদের বুকের উপর দিয়ে। এখানে 2-4 দিন থাক, বুঝতে পারবি। স্যারের বাড়িটা তো জানিস, দারুণ জায়গায় ছিল। ওই গঙ্গার বাঁকের পাড়ে, চারদিক খোলা, এমন লোভনীয় জমি। লোক তো হবেই। এক সময় শুরু হলো স্যারের জমিটা কিনে নেওয়ার জন্য চাপাচাপি। স্যারকে তো জানিস, এক কথা না বলে দিয়েছিলেন। বলেছিলেন 4 পুরুষের ভিটে আমার, কোটি টাকা তো হাতছাড়া করব না। আর টাকা নিয়ে কি করব আমি, একা মানুষ, সকাহার করি। পড়াশোনা ছাড়া আর কোনো টান নেই জীবনে। কি হবে বাড়ি বেচে, তাছাড়া যাবই বা কোথায়? কথায় যখন হলো না, তখন শুরু হলো অন্য উপায়, উচ্ছেদের চক্রান্ত। দিনের পর দিন কি দুঃসহ যন্ত্রণা যে স্যারের ওপর চাপিয়ে দেওয়া হলো, আমরা নিরুপায় চোখে দেখেছি। রাজনীতির বড় বড় দাদারা, যাদের আশ্রয় আর প্রশ্রয় প্রমোটার চক্রের জন্ম ও বিকাশ, তারাও লেগে পড়ল স্যারের পেছনে। বৃদ্ধ হয়ে পড়েছিলেন, সে সময় চোখটাও গিয়েছিল খারাপ হয়ে, খুব একটা ছাত্র পড়াতেও আর পারতেন না, শরীরটাও ভেঙে পড়েছিল। একদিন আমাকে ডেকেছিলেন, বলছিলেন, আমি কি তোমাদের জন্য কিছুই করিনি? আমাকে উচ্ছেদ করে তাড়িয়ে দিতে চাইছে একদল অর্থলোভী পিশাচ। তোমরা আমার ছাত্ররা কি পারো না একটু রুখে দাঁড়াতে? স্যার বলেছিলেন আর কাঁদছিলেন। শুনতু আমরা সত্যিই পারিনি। ছাপ পোশাকে রানী সাধারণ মানুষ আমরা। এই বিরাট পাপ চক্রের বিরুদ্ধে কিছু প্রতিরোধ করা আমাদের সাহসে কুলায়নি। তাছাড়া তোর কাছে স্বীকার করতে বাধ্য নেই রে সন্তু, আমরাও আসলে যে যার নিজের জীবনযাপনে সমস্যা নিয়ে এত জেরবার হয়েছি। চারপাশে ছাঁটাই, লে অফ, লকআউট, ভিআরএস, জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম, অসুস্থতায়, বিপন্নতায়, দিশাহারা, হেল্পলেস। আমরাও স্যারের ব্যাপারটায় ঢুকিনি, ঢুকতে চাইনি। স্যারকে তো জানিস, জীবনে চাকরি করেনি, অন্যের হুকুম শুনতে হবে বলে। কারো কাছে মাথা নত করার মতন মানুষ তিনি ছিলেন না। সেবার অঘ্রাণ মাস, ঘন শীতের রাত, হঠাৎ হই হট্টগোল, ঘুম ভেঙে গেল। বারান্দায় এসে দেখি বকুলতলার আকাশে দগদগে লাল, লোকজনের প্রচণ্ড চেঁচামেচি, আর্তনাদ, আগুন জ্বলছে দাউ দাউ করে। ছুটে পথে নামলাম সন্তু। এই দৃশ্য তুই ভাবতে পারবি না। দাউ দাউ করে চলছে স্যারের ভাঙাচোরা বাড়ি। পাড়ার লোকেরা চেষ্টা করেছিল, কিন্তু আগুন থেকে তারা শুধু অবনী স্যারকেই বাইরে আনতে পেরেছিল। স্যারের প্রাণের ধন, শত শত বই ওই আগুনে পুড়ে ছারখার হয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে বুক ফাটা আর্তনাদে স্যার বলেছিলেন, ওরে বইগুলো বাঁচা, বইগুলো বাঁচা। নারে শুনতু, আমরা বাঁচাতে পারিনি। রাগে, ক্ষোভে, দুঃখে আমার হাত পা অবশ হয়ে আসতে লাগলো। বললাম, অপূর্ব, চুপ কর, চুপ কর। হিরোশিমায় যেদিন বোমা পড়েছিল, সেদিনটার গল্প স্যার আমাদের বলতেন। কেমন করে একটা বিশাল আগুনের গোলা প্রচণ্ড বুক ভাঙা শব্দ নিয়ে লক্ষ লক্ষ প্রাণকে ধ্বংস করে মুহূর্তে উঠে গিয়েছিল নীল আকাশে। স্যার বলতেন আর দেখতাম, ক্ষোভে কষ্টে স্যারের চোখ ছলছল করে উঠত। ভাবতেও পারছি না নিজের চোখের সামনে এই এক হিরোশিমা তিনি কি করে দেখলেন, কি করে সহ্য করলেন। চোখে জল ভরে এলো। অপূর্ব বলল, সন্তু, স্যার এখনো বেঁচে আছেন, মারা যাননি, যাবি স্যারের কাছে? আমি কেঁদে ফেললাম, না, পারবো না। আমরা আমরা কীরকম মানুষ অপূর্ব? স্যারের কাছে রসদ দিয়ে বড় হলাম, বড় চাকরি করলাম, বউ বাচ্চা নিয়ে সুখে রইলাম, স্যারকে কি ফিরিয়ে দিলাম? কি, চল সন্তু, দেশে যখন এসেইছি স্যারের সামনে গিয়ে একবার দাঁড়াই। সন্ধেবেলার স্কুল গেলাম, ছেলেবেলার স্কুল এখন অনেক বড় হয়েছে। দারোয়ানের ঘরের পিছনে আর একটা টালির ঘর, যেখানে আগে থাকতো ঘুঁটে কয়লা, সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরের বিছানার উপরে একটা মানুষ, শীর্ণ পোড়া কয়লার মতো ফ্যাকাশে বসে আছেন আমাদের অবনী স্যার। পায়ে হাত দিয়ে প্রণাম করে কেঁদে ফেললাম। স্যারের কোনো প্রতিক্রিয়া হলো না। অপূর্ব আমায় তুলে ধরল, শোনো, স্যার বেঁচে আছে,
কিন্তু কোনো বোধশক্তি, ভাষা কিছুই আর নেই। বুক আমার ভেঙে যাচ্ছে, সমস্ত চেতনা জুড়ে কান্না নাবছে, নিজের ওপর ধিক্কারে, গ্লানিতে, রাগে, বিরক্তিতে চুরমার হয়ে যাচ্ছে হৃদয়। স্কুলের দারোয়ান রাম সিং স্যারকে এনে রেখেছিলেন, জায়গা দিয়েছিলেন। আমায় চিনতে পেরে বললেন, দাদা দুঃখ করো না, যার যা কপাল। চুপ করে যাওয়ার আগে বলতেন, যার যার কাজ সেটা ঠিক করে করাটাই ধর্ম। আমার কাছে ছাত্র গড়ে তোলা, সেটাই পারি, আমি ধর্ম পালন করি। এই যে দাদা, তুমি এত দূর থেকে স্যারকে দেখতে এলে, এও তোমার ধর্ম। মন খারাপ করো না। স্যার বসে আছেন, শূন্য দৃষ্টি। মনে হলো তিনি বলছেন, বুঝলি, নিজের কর্তব্য করে যাওয়াটাই জীবন। এই যেমন আমি তোদের এত কিছু বলি, এত সব শেখাই, তোরাও বড় হয়ে অনেক শিখবি, অন্যকে বড় করে তুলবি। এই তো মানুষের কাজ। স্যার বলে যাচ্ছেন, কষাঘাতের মতন এক একটা বাক্য এসে পড়ছে আমার শরীরে। স্যারের গাওয়া গান মনে পড়ছে, আরো আরো প্রভু, আরো আরো, আরো আরো প্রভু, আরো আরো, এমনি করে আমায় মারো, আরো আরো প্রভু, আরো আরো, আরো আরো প্রভু, আরো আরো। আরো আরো প্রভু, আরো আরো, এমনি করে আমায় মারো, আরো আরো প্রভু, আরো আরো, আরো আরো প্রভু, আরো আরো, এমনি করে আমায় মারো, আরো আরো প্রভু, আরো আরো।